ভুড়ি অথবা বট ভাজি কম বেশি সকলেই আমরা অনেক বেশি পছন্দ করে থাকি। এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে আমি কিভাবে রান্না করি চলেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওটি শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো রেসিপিতে চলে যাওয়া যাক। আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে কয়েক টুকরা দারচিনি এবং এলাচ দিয়ে দিয়েছি। এখন একটা তেজপাতা মাছ থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব এবং টেস্ট অনুযায়ী শুকনা মরিচটি আমি ফালি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়েও নিতে পারেন। আমি একটু নেড়ে চেড়ে এখন আমি এর ভেতরে আধা কাপ রসুন কুচি দিয়ে দিব। আপনারা চাইলে রসুনটি একটু থেতো করেও নিতে পারেন। আমি পার্সোনালি এইভাবে কুচি করে দিতেই অনেক বেশি পছন্দ করি। এখন আমি হালকা একটু নেড়ে চেড়ে নিব। যখন এর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমি পেঁয়াজের ভেতরে আগে থেকে সেদ্ধ করে রাখা ভুড়িটি দিয়ে দিব। আমরা ভুড়ি বলে থাকি, আপনাদের আঞ্চলিক ভাষায় এটাকে কি বলে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এখন আমি ভুড়িটি পেঁয়াজ রসুনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। একটু মেশানো হয়ে গেলে এখন আমি টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিব এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে খুব ভালো করে ভুড়ির সঙ্গে মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এই পর্যায়ে অনবরত নেড়ে নিতে হবে, একদমই নাড়াটা বন্ধ করা যাবে না, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখতেই পাচ্ছেন ভুড়ির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ভুড়ির ভেতরে পরিমাণ মতো আদা, জিরা এবং গরম মশলার পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিব। আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়েও দিতে পারেন। এখন আমি ভুড়ির ভেতরে দিয়ে খুব ভালো করে ভুড়ির সঙ্গে মিশিয়ে নিব। ভুড়ি ভাজি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই কম সময় লাগে। ভুড়িটি আগে থেকে যদি খুব ভালো করে সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু ভাজি করতে একদমই কম সময় লাগে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মশলার সঙ্গে খুবই ভালো করে ভুড়িটি মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা হাই হিটে রেখেছি। এখন আমি ভুড়ির ভেতর থেকে তেজপাতা 2 টুকরা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ভুড়ির কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার কিন্তু রান্নাটাও প্রায় শেষের দিকে। আমি অনবরতই নেড়ে চেড়ে রান্নাটা করছি, একদমই কিন্তু নাড়াটা বন্ধ করিনি। নাড়া বন্ধ করলেই কিন্তু নিচে লেগে যেতে পারে আর মশলাটা পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এখন আমি ভুড়ির ভেতরে আগে থেকে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টেবিল চামচ মতো দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিলে কিন্তু ভুড়ির টেস্ট আরও বেশি বেড়ে যায় আর ভুড়ি ভাজির থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হয়, যার কারণে ভুড়ি ভাজিটি খেতে অনেক বেশি মজা লাগে। দেখতেই পাচ্ছেন ভুড়ি ভাজির কালারটি একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নিব। ভুড়ি ভাজি কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।